তুমি কি কখনো মনে করেছ যে তোমার দোয়া কবুল হচ্ছে না? তুমি যত কান্না করো, যত রাত জেগে প্রার্থনা করো, মনে হয় আল্লাহ চুপ করে আছেন। তুমি ভাবো আল্লাহ হয়তো তোমাকে ভুলে গেছেন, হয়তো তোমার কষ্ট, তোমার চোখের পানি কারো চোখেই ধরা দিচ্ছে না। কিন্তু না, মনে রেখো, আল্লাহ দেরি করেন কিন্তু অবহেলা করেন না। তুমি যে কষ্টে আছো সেই কষ্ট আল্লাহ জানেন। তুমি যে ভেঙে পড়েছ সেই ভাঙা হৃদয়ের আওয়াজ আল্লাহ শোনেন। তুমি যে অবহেলিত, উপহাসিত, একাকী, সব কিছু আল্লাহর কাছে গোপন নেই। কিন্তু কেন যেন আল্লাহ দেরি করেন? কারণ তিনি জানেন তোমার জীবনের সঠিক মুহূর্ত কোনটা। তিনি জানেন যদি এখনই তুমি সেই জিনিস পাও, তুমি হয়তো সামলাতে পারবে না, তুমি হয়তো কৃতজ্ঞ থাকতে পারবে না। আর তিনি জানেন তোমার জন্য কিটা ভালো আর কিটা খারাপ। আমরা মানুষ সবসময় চাই সাথে সাথে ফলাফল, চাই এখনই দোয়ার জবাব, এখনই রিজিক, এখনই কাজ, এখনই সুখ। কিন্তু কখনো কি ভেবেছ যদি সব কিছুর সাথে সাথেই মিলে যেত, তাহলে কষ্ট নামক পরীক্ষা থাকতো না, ধৈর্য নামক ঈমান থাকতো না, আল্লাহকে স্মরণ করার গভীরতা থাকতো না। তুমি কাঁদছ, তুমি ভাবছ আল্লাহ শুনছেন না, কিন্তু আসলে তিনি লিখে রাখছেন। তিনি দেরি করছেন কারণ সেই সময়টাতে তিনি তোমাকে গড়ছেন, তোমাকে শক্ত করে তুলছেন, তোমাকে এমন এক অবস্থায় নিয়ে যাচ্ছেন যেখানে তুমি সত্যিকারের সুখ সামলাতে পারবে। আল্লাহ বলেন কোরআনে, তোমরা ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। তুমি হয়তো আজ দেরি দেখছো, কিন্তু আল্লাহ তোমার জন্য এমন কিছু লিখে রেখেছেন যা তোমার কল্পনার চেয়েও সুন্দর। তুমি যে রাতগুলো ঘুমাতে পারোনি, যে মুহূর্তগুলোতে ভেবেছ আমার কোনো দরকার নেই কারো কাছে, আল্লাহ সেই অশ্রু গুণে রেখেছেন। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি দীর্ঘশ্বাস, সব তিনি জানেন। তুমি ভুলে যেও না, আল্লাহ কাউকে অবহেলা করেন না। মানুষ অবহেলা করে, মানুষ প্রতিশ্রুতি ভাঙে, মানুষ কষ্ট দিয়ে চলে যায়, কিন্তু আল্লাহ দেন না। তুমি কি জানো, যখন আল্লাহ দেরি করেন তখন তিনি আসলে তোমার ঈমান পরীক্ষা করছেন। তিনি দেখেন তুমি দোয়া করছো নাকি সত্যি তার উপর ভরসা করছো। তিনি দেখেন তুমি নামাজে চোখের পানি ফেলছো নাকি শুধু ঠোঁটে দোয়া পড়ছো। তিনি দেখেন তুমি কি হতাশ হয়ে অন্যের দরজায় যাচ্ছ নাকি একমাত্র আল্লাহর কাছেই কান্না করছো। মানুষ ভাবে দেরি মানেই আল্লাহ দোয়া কবুল করছেন না, কিন্তু না, দেরি মানে আল্লাহ বলছেন অপেক্ষা করো, আমি তোমাকে সেরাটাই দেব। তুমি যে চাকরি চাও হয়তো সেটা তোমার জন্য মঙ্গল নয়, তুমি যে মানুষটাকে চাইছো হয়তো সে তোমার জীবনে শান্তি আনবে না, তুমি যে সুখ খুঁজছ সেটা হয়তো তোমাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যাবে। ধর একটা ছোট্ট বাচ্চা আগুন দেখতে চাইলো, সে জিদ করে মায়ের কাছে কাঁদলো, আমাকে এখনই আগুন দাও। মা কি আগুন তার হাতে দেবে? না, কারণ মা জানে সেই আগুন ওকে পুড়িয়ে ফেলবে। তুমি যেটা চাইছো সেটা হয়তো তোমার জন্যই সেই আগুনের মতো, তুমি বুঝছো না, কিন্তু আল্লাহ জানেন। তাই তিনি দেরি করছেন, কারণ তিনি চান না তুমি পুড়ে যাও। হয়তো তুমি বলছো আমি এত বছর ধরে চেষ্টা করছি, তবুও কিছুই হলো না। কিন্তু ভেবেছো কি, হয়তো আল্লাহ তোমার ভাগ্য দেরিতে খুলছেন যাতে তুমি বুঝতে পারো জীবনে আসল রিজিক শুধু টাকা নয়, আসল সাফল্য শুধু নাম বা খ্যাতি নয়, আসল সাফল্য হলো আল্লাহর সন্তুষ্টি পাওয়া। তুমি হয়তো এই দুনিয়ায় অনেক দেরি দেখেছো, কিন্তু আখিরাতে কোনো দেরি হবে না। সেদিন আল্লাহ তোমার চোখের পানি, তোমার নিঃশ্বাস, তোমার ধৈর্য সব ফিরিয়ে দেবেন। তুমি অবাক হয়ে বলবে, আল্লাহ এত ছোট ছোট ধৈর্যের জন্য এত বড় প্রতিদান। আল্লাহ তোমাকে ভালোবাসেন বলেই দেরি করেন। যদি তিনি চান এক মুহূর্তে সব তোমার হাতে দিতে পারেন, কিন্তু তিনি চান তুমি যেন আরও শক্ত হও, আরও পরিপক্ক হও, আরও ইমানদার হও। তুমি যেন বুঝতে পারো সুখ মানে কেবল জিনিস পাওয়া নয়, সুখ মানে আল্লাহর উপর ভরসা করা। মানুষ অবহেলা করে কারণ তারা ব্যস্ত, মানুষ প্রতিশ্রুতি ভাঙে কারণ তারা দুর্বল, মানুষ কষ্ট দেয়
কারণ তারা স্বার্থপর। কিন্তু আল্লাহ ভিন্ন। তিনি অবহেলা করেন না, তিনি ভুলে যান না, তিনি দেরি করেন শুধু তোমাকে সঠিক জায়গায় পৌঁছানোর জন্য। কখনো কখনো তুমি এত একা হয়ে যাও যে মনে হয় কারো দরকার নেই তোমার জীবনে। মনে হয় পৃথিবী শুধু তোমাকে কষ্ট দেওয়ার জন্য তৈরি। কিন্তু জানো তো, সেই মুহূর্তে আল্লাহ তোমার সবচেয়ে কাছে থাকেন। তুমি হয়তো অনুভব করছো না, কিন্তু তিনি তোমার নিঃশ্বাসের ভেতরেই আছেন। তিনি তোমার কান্না শুনছেন, তোমার বুকের চাপা হাহাকার শুনছেন। দোয়া কখনো হারিয়ে যায় না। হয়তো আজ কবুল হলো না, কিন্তু কাল হবে। হয়তো এই দুনিয়ায় হলো না, কিন্তু আখিরাতে তোমাকে পুরস্কার দিয়ে দেওয়া হবে। আর তুমি তখন বলবে, ইয়া আল্লাহ, যদি জানতাম আখিরাতে এত সুন্দর পুরস্কার অপেক্ষা করছে, তাহলে আমি আরও দেরি চাইতাম। তুমি এখন যে দুঃখে আছো, একদিন সেই দুঃখই তোমার শক্তি হয়ে দাঁড়াবে। তুমি যে অশ্রু ফেলছ, সে অশ্রুই আখিরাতে তোমার নূর হয়ে চলবে। তুমি যে ধৈর্য ধরছ, সেটাই একদিন জান্নাতের টিকিট হয়ে দাঁড়াবে। তাই মনে রেখো, আল্লাহ দেরি করেন, কিন্তু তিনি কখনো অবহেলা করেন না। তুমি যখন ধৈর্য ধরো, তখন হয়তো তোমার কিছুই বদলাচ্ছে না, কাজের খবর আসছে না, মানুষের মনোভাব পাল্টাচ্ছে না, জীবনের বোঝা হালকা হচ্ছে না। কিন্তু জানো কি বদলাচ্ছে? তোমার ভেতরের শক্তি, তোমার আল্লাহর সাথে সম্পর্ক, তোমার আত্মা। আল্লাহ তোমাকে ধৈর্যের কাপড় পরিয়ে দিচ্ছেন, যাতে তুমি একদিন তাকদীরের কঠিন ঝড় সামলাতে পারো। তুমি যেটা দেখতে পাচ্ছ না, সেটাই আল্লাহর পরিকল্পনা। তুমি আজ ব্যর্থ হয়েছ, হয়তো আল্লাহ তোমাকে বড় বিপদ থেকে বাঁচিয়েছেন। তুমি আজ দেরি পাচ্ছ, হয়তো আল্লাহ তোমার জন্য আরও বড় দরজা খুলে রাখছেন। তুমি আজ শূন্য হাতে, হয়তো আল্লাহ তোমার জন্য এমন রিজিক জমাচ্ছেন যা তোমার কল্পনারও বাইরে। মনে রেখো, তুমি সীমিতকে দেখছ, কিন্তু আল্লাহ অসীমকে জানেন। মানুষ তোমার দিকে তাকিয়ে হাসবে, এত বছর হয়ে গেল এখনও কিছু হলো না। মানুষ তোমাকে ব্যর্থ বলবে, দুর্বল বলবে, এমনকি অভিশাপও দেবে। কিন্তু আল্লাহ তোমাকে কখনো ব্যর্থ বলেন না। তুমি যদি নামাজে দাঁড়াও, তুমি যদি কান্না করো, তুমি যদি ভরসা রাখো, আল্লাহ বলেন, আমি তোমার সাথে আছি। তোমার চারপাশের সবাই অবহেলা করলেও আল্লাহর সান্নিধ্য থেকে তুমি কখনো বঞ্চিত হবে না। হাদিসে এসেছে, এক ফোঁটা চোখের পানি যা আল্লাহর ভয়ে ঝরে, সেই পানি জাহান্নামের আগুন নেভানোর জন্য যথেষ্ট। তাহলে ভেবে দেখো, তুমি এত কান্না করেছো, এত রাত জেগেছো, এত ধৈর্য ধরেছ, আল্লাহ কি সেটা বৃথা যেতে দেবেন? না। তুমি যদি পৃথিবীতে দেরি পাও, আখিরাতে তোমাকে সীমাহীন পুরস্কার দেওয়া হবে। তুমি আজ যে অন্ধকারে আছো, একদিন সেই অন্ধকারই আলো হয়ে দাঁড়াবে। তুমি আজ যে প্রশ্ন করছো, কেন আমার জীবনে এত দেরি, একদিন সেই দেরির উত্তর তুমি পাবে। আর তুমি কেঁদে ফেলবে খুশিতে। তখন তুমি বুঝবে, আল্লাহ কখনো অবহেলা করেননি, তিনি শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলেন। সময়ের সাথে সাথে তুমি বুঝবে, যেটা না পাওয়াই তুমি আজ কাঁদছ, কাল সেটা না পাওয়াই তোমার জন্য সবচেয়ে বড় নিয়ামত হয়ে দাঁড়াবে। তুমি আজ বলছো, ই আল্লাহ, আমি ওটা চাই, কিন্তু হয়তো আল্লাহ জানেন, যদি তুমি সেটা পাও, সেটা তোমাকে ধ্বংস করবে। তাই তিনি দেরি করছেন তোমাকে বাঁচানোর জন্য। নবীজি বলেছেন, যাকে আল্লাহ ভালোবাসেন তাকেই পরীক্ষা দেন। তুমি ভাবছো আল্লাহ কেন আমাকে কষ্ট দিচ্ছেন? আসলে এটাই তার ভালোবাসার নিদর্শন। তুমি যত বেশি ভেঙে পড়ছো, আল্লাহ তত বেশি তোমাকে কাছে টানছেন। তুমি যত বেশি একা হচ্ছ, আল্লাহ তত বেশি তোমাকে নিজের বান্দা বানাচ্ছেন। অপেক্ষা বড় কষ্টের, কিন্তু সেই অপেক্ষার ভেতরেই আল্লাহর রহমত লুকানো থাকে। ধরো তুমি একটা ফুল রোপণ করলে, তুমি চাইছো আজই সেটা ফুটে উঠুক, কিন্তু যদি সেটা আজই ফুটে যায়, সেটা টিকবে না। তাই সময় লাগে, পানি লাগে, ধৈর্য লাগে। একদিন যখন ফুল ফোটে, তখন তার সৌন্দর্য আর ঘ্রাণ অমূল্য হয়। তেমনি তোমার দোয়া, তোমার স্বপ্ন, আল্লাহ সময় নিচ্ছেন যাতে সেটা তোমার জীবনের সেরা রূপে ফুটে ওঠে। তুমি যখন বলো আমার দোয়া কবুল হচ্ছে না, তখন মনে রেখো, আল্লাহ তিনভাবে দোয়া কবুল করেন। কখনো সাথে সাথে কবুল করে দেন, কখনো দেরি করেন, সঠিক সময় দেন, কখনো দুনিয়াতে দেন না,
কিন্তু আখিরাতে তার বিনিময়ে অনেক বড় প্রতিদান দেন। তাহলে ভাবো তো, আল্লাহ আসলে কখনো দোয়া ফেরান না। তুমি যেটা চেয়েছো সেটা হয়তো দুনিয়াতে নয়, বরং জান্নাতে তোমার অপেক্ষা করছে।